আসসালামু আলাইকুম। আজকে আমরা SN1 এবং SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কোনটা খুব দ্রুত বিক্রিয়া করতেছে। যেহেতু SN1 বিক্রিয়া, তাই শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর আমার বিক্রিয়ার হার নির্ভর করবে। নিউক্লিওফাইল এখানে আদর্শ বিষয় না। আমরা জানি SN1 বিক্রিয়ার প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয়। আমাদের কার্বন ক্লোরিন বন্ধনে যে ইলেকট্রন যুগল আছে, ক্লোরিন ইলেকট্রন টান দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে। এখন এই তিনটা অ্যালকাইল হ্যালাইডের প্রতিটাতে কার্বন ক্লোরিন বন্ধন রয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে প্রত্যেকটা কি একই সময় পর ক্লোরিন কার্বনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিবে, উত্তর হলো না। এখানে এই তিনটা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যে কার্বনের ইলেকট্রন প্রাপ্যতা বেশি, সেখান থেকে ক্লোরিন খুব সহজেই ইলেকট্রন টেনে নিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে, আর সেই অ্যালকাইল হ্যালাইড খুব দ্রুত বিক্রিয়া করবে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। আমরা জানি অ্যালকাইল গ্রুপ ধনাত্মক আবেশধর্মী, অর্থাৎ এরা অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রীয় কার্বনে 3 দিক থেকে ইলেকট্রন আসতেছে, বিধায় এই কার্বনের ইলেকট্রন প্রাপ্যতা অনেক বেশি। তার কারণে ক্লোরিন খুব সহজেই এখান থেকে ইলেকট্রন টেনে নিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে। আর এই জন্যই আমাদের 3 ডিগ্রি খুব দ্রুত বিক্রিয়া করবে। 2 ডিগ্রিতে 2 দিক থেকে ইলেকট্রন আসতেছে, এখানে একটু কম, একটু পরে বিক্রিয়া করবে। আমাদের 1 ডিগ্রিতে কেন্দ্রীয় কার্বনের ইলেকট্রন প্রাপ্যতা অনেক কম, কারণ এখানে আমাদের অ্যালকাইল গ্রুপ আছে মাত্র একটা। যার কারণে এই বন্ধনকে ভাঙতে ক্লোরিনকে অনেক বেশি টানা হিসরা করা লাগবে, এখানে সময় বেশি লাগবে। যার কারণে 1 ডিগ্রি অনেকক্ষণ পরে বিক্রিয়া করবে। তাই আমরা যদি চিন্তা করি, আমাদের SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে 3 ডিগ্রি খুব দ্রুত বিক্রিয়া করতেছে, 2 ডিগ্রি একটু পরে, 1 ডিগ্রি অনেক পরে। তাই এখানে সক্রিয়তার ক্রম হলো 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। আমরা এখন SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম নিয়ে আলোচনা করব। আমরা জানি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয় ঘনমাত্রার উপর নির্ভর করে। এবং আমরা এটাও জানি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার শুরু থেকেই নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রীয় কার্বনের মধ্যে একটা সংঘর্ষ চলতে থাকে। আমরা যদি চিন্তা করি, আমাদের 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে 3 ডিগ্রিতে 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, 2 ডিগ্রিতে 2টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, একটা হাইড্রোজেন, এবং 1 ডিগ্রিতে একটা অ্যালকাইল গ্রুপ, 2টা হাইড্রোজেন। এখন এই 3টা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যে কার্বনকে আমার নিউক্লিওফাইল কোনো বাধা ছাড়াই সহজে অ্যাটাক করতে পারবে, সেই অ্যালকাইল হ্যালাইড খুব দ্রুত বিক্রিয়া করবে। এখানে আমরা বাধার কথা বলতেছি, এই বাধাটাকে বলা হচ্ছে স্টেরিক বাধা। আমরা একটু চিন্তা করি, আমাদের অ্যালকাইল গ্রুপের আকার কিন্তু হাইড্রোজেনের থেকে সাইজে বড়। তাই যদি কোনো নিউক্লিওফাইল আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কার্বনকে আক্রমণ করতে আসে, তাহলে আমাদের এই অ্যালকাইল গ্রুপগুলো 3 দিক থেকে কার্বনকে প্রোটেকশন দিবে, সহজে আক্রমণ করতে দিবে না। বিধায় 3 ডিগ্রিতে আমাদের নিউক্লিওফাইল খুব সহজে আক্রমণ করতে পারবে না, অনেক সময় লাগবে। তাই এখানে 3 ডিগ্রির সক্রিয়তা অনেক কম। 2 ডিগ্রিতে আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে 2টা, হাইড্রোজেন একটা। তাই 2 ডিগ্রিতে যখন নিউক্লিওফাইল আক্রমণ করতে আসবে, তখন 3 ডিগ্রিতে যে বাধা, 2 ডিগ্রিতে কিন্তু তার থেকে বাধা একটু কম পাবে। তার কারণে এই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি থেকে একটু দ্রুত বিক্রিয়া করবে। আমরা যদি চিন্তা করি, আমাদের 1 ডিগ্রিতে অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে মাত্র একটা, এখানে কিন্তু স্টেরিক বাধা অনেক কম। তাই নিউক্লিওফাইল খুব সহজেই আমাদের কেন্দ্রীয় কার্বনকে আক্রমণ করতে পারবে, বিধায় আমাদের এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে খুব দ্রুত বিক্রিয়া হবে। তাই আমরা যদি SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম চিন্তা করি, তাহলে 1 ডিগ্রি খুব তাড়াতাড়ি বিক্রিয়া করবে, 2 ডিগ্রি একটু পরে, 3 ডিগ্রি অনেক পরে। তাই SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম হলো 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।